ঢাকার অদূরে নারায়ণগঞ্জ, সেখানে রীতিমতো রাজত্ব করেছেন গোলাম দস্তগীর। জমি দখল, খুন, অসংখ্য ভয়ঙ্কর অপকর্মের অভিযোগ রয়েছে এই প্রভাবশালীর বিরুদ্ধে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জবরদস্তি দখল করেছেন কয়েক হাজার একর জমি। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রকে ঘিরে গড়ে তোলেন মাদকের অভয়ারণ্য। তবে পুলিশ প্রশাসন থাকতেও কিভাবে চলত এমন অপরাধের সাম্রাজ্য? গোলাম দস্তগীর গাজীর বড় হাতিয়ার ছিল আন্ডা রফিক। এছাড়াও তার অপরাধের কারখানা সামলাতেন তার পিএসরা। এসব অপকর্মকালে কখনো পুলিশি বাধার মুখে পড়েনি গোলাম দস্তগীর, কারণ এসপি ওসিদের রীতিমতো নিজের পকেটে পুরে রাখতেন তিনি। অভিযোগ আছে, টাকার গরমে চুপ থাকত প্রশাসন। অপরদিকে রূপগঞ্জের আরেক রংবাজ রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের সঙ্গে দহরম মহরম রেখে জমি দখল ও প্রভাব বিস্তার করতে থাকেন নিজের নির্বাচনী এলাকায়। মাদক ব্যবসা থেকে শুরু করে অপরাধ সাম্রাজ্যের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রিত হতো গাজী ও আন্ডা রফিকের নির্দেশনায়। গোলাম দস্তগীরের সঙ্গে আন্ডা রফিকের ভালোবাসার বহু ছবি ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে, যেখানে দেখা যায় গাজী নির্বাচনী প্রচারণাতেও সরব ছিলেন আন্ডা রফিক। রফিকের কাঁধে নির্ভরতার হাত রেখেই অপরাধ আর মানুষ নির্যাতনের কাজ করত গাজী বাহিনী। অবশেষে থমকে দাঁড়ালো গাজীর সাম্রাজ্য। গ্রেপ্তারের মাধ্যমে গাজীর রাজ্যকালের যেন সমাপ্তি ঘটে, এমন প্রত্যাশায় তার গ্রেপ্তারে খুশির বন্যা বইছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি ও নানান অপকর্মের খবর শেখ হাসিনার পদত্যাগের পর থেকে একে একে প্রকাশিত হতে থাকে। এরপর শুরু হয় তাদের গ্রেপ্তার করার মহড়া। 24 আগস্ট গ্রেপ্তার হন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। রাজধানীর শান্তিনগরের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।